গভীর মনোযোগ দিবেন। এই দ্বীনের দাওয়াত দিতে গেলে আপনার উপর হামলা হবে, নির্যাতন হবে। যেমন করে আপনার আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনিও মায়ের খেয়েছেন, ঠিক কিনা বলেন? মা আয়েশার কাছে আল্লাহর নবী গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করলো মায়ার নবী। আয়েশা বলে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মুবারকের মধ্যে কি ছোটবেলায় কি কুষ্টি রোগ হয়েছে, নাকি বসন্ত রোগ হয়েছে, না কোন মশা কামড় দিছে? আল্লাহর নবী বলে, আয়েশা, আমি একজন নবী, মায়ার নবী। আমার ডাক দিয়া কয়, আয়েশা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার উপরে মেঘ ছায়ামালা দেয়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমাকে মশা মাছি আমার গায়ে বসা আল্লাহ হারাম করে দিছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, এই পিঠের মধ্যে যেই দাগগুলা দেখছো, এই দাগগুলা ওই মশার কামড়ও না, কুষ্টি রোগের কোনো দাগও না, বসন্ত রোগের কোনো দাগও না। এই দাগগুলো হলো আমি নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ওই দ্বীনের দাওয়ার জন্য আমি তায়েফের ময়দানে গিয়েছি। তায়েফের ময়দানবাসীকে হেদায়েত করার জন্য, আল্লাহর কোরআনের বাণী শোনানোর জন্য আমি তায়েফের ময়দানে গিয়েছি। ওই তায়েফবাসী তারা কপাল পোড়া, তারা এমনই কপাল পোড়া, ও গো আয়েশা, তারা এমন কপাল পোড়া, তারা তাদের নবীকে চিনতে পারে নাই, এই জন্য তারা তাদের নবীর গায়ের মাঝে পাথর মেরে তাদের নবীর পেট মোবারক রক্তাক্ত করে দিছে। আল্লাহু আকবার। আয়েশা মনে করছে নবীর গায়ে মনে হয় মশা কামড় দিছে অথবা রোগ হয়েছে ফিট মোবারকের মধ্যে, কিন্তু আল্লাহর নবীর গায়ে কোনো মশা কামড় দেয় নাই। আল্লাহর নবীর গায়ের মধ্যে কোনো অন্য কিছু কামড় দেয় নাই। আল্লাহর নবীর গায়ের মধ্যে ওই তায়েফবাসীর দুষ্টরা পাথর মেরে বৃষ্টির মতো পাথর মেরে, আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর মেরে আমার নবীজির পিঠ মোবারকটা রক্তাক্ত করে দিছে। এই হলো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এতই কষ্ট করেছেন। এমনি দুনিয়ার মাঝে ইসলাম প্রচার হয় নাই, এই জামানার মাঝে ইসলাম প্রচার হয় নাই। আমি আপনি আজকে মুসলিম হিসাবে এমনি দাবি করতে পারি, কিন্তু মুসলমান আল্লাহ নবী কেমন কষ্ট করছে, কি কষ্ট করছে জানেননি? আল্লাহ নবী কষ্ট করার কারণ আমার আল্লাহ ঘোষণা দেয়, ওগো নবী, ও নবী জানিয়ে দেই। আমার নবী বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও বন্ধু নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি
সতর্ককারী রূপে হিসাবে। আমার আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার দিন প্রচারের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। ওগো বন্ধু নবী, আপনি আমার কোরআনের বাণী আপনি আপনার উম্মতদেরকে ওই কম যারা আছে আপনার এলাকা সারা বিশ্ব জগৎকে জানিয়ে দেন, আপনি কোরআনের বাণী পৌঁছিয়ে দেন। আল্লাহ যখন আমার নবীরে পাঠাইছে দুনিয়ার মধ্যে, আমরা যদি কাফেররা যদি মনে করতো আল্লাহর নবী জাদুগারি, কিন্তু আল্লাহর নবীরে তো আমার আল্লাহ জাদুকারী হিসেবে পাঠান নাই। আমার আল্লাহ পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কাফের বাসীও যদি আল্লাহর নবীরে খারাপ জানতো, আল্লাহর নবীর বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহর নবীরে আমার আল্লাহ পাঠাইছে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যেন দ্বীনের দাওয়াত যেন না দিতে পারে, আবু জাহেল নেতাদেরকে নিয়া আবু জাহেল একসাথে বৈঠক করলেন। একজন নেতা ডাক দিয়া কয় মুহাম্মদকে এই মক্কা থেকে বাহির করে দেওয়া হবে, আর মুহাম্মদকে চিরতরে শেষ করা দেওয়া হবে। এই কথা একজন প্রস্তাব দিল, আর একজনের মাথায় একটু বুদ্ধি বেশি ছিল। ওই ব্যক্তি ডাক দিয়া কয় মুহাম্মদকে আগে এমন কিছু করা যাবে না। মুহাম্মদের একমাত্র গার্জিয়ান আবু তালেব, ওনার চাচা, ওই চাচার কাছে আমরা আগে গিয়ে তার নামে বিচার দিব। আল্লাহর নবীর চাচা আবু তালেব ঘরের মধ্যে বসা, আল্লাহর নবী পাশের রুমে বসা রয়েছে। এবার আবু জাহেলের দল সঙ্গ এবং তাদের সঙ্গীদের কিনিয়া আল্লাহর নবীর ঘরের মধ্যে আবু তালেবের ঘরের মধ্যে প্রবেশ করলো। এবার আবু তালেবকে বলে আমাদের বাপদাদার ধর্মটা আপনারা বাতিজা শেষ করে দিতে আছে। আপনারা বাতিজা কোন প্রভুর জানে, কোন আল্লাহর জানে ইবাদত করে। আমরা এতদিন যার ইবাদত করতাম তার ইবাদত করে না। এই কথা বলার পরে পরে আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিছে, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার নামে বিচার দিয়ে গেছে, তুমি একটু সামনে আসো। আরেকদিকে আবু জাহেল তারা প্রকাশ করলো, তারা পেশ করলো দরবারের মধ্যে। এবার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো ভাতিজা তুমি এবার বলো তুমি কি জন্য তোমার ওই প্রভুর ইবাদত করো, তোমার আল্লাহর ইবাদত করো, কেন ওই আবু জাহেলের মতো ইবাদত করো না? ওই আবু জাহেলের মতো তুমি কেন কাজ করো না? আবু জাহেল যেইভাবে চলে এইভাবে কোনো চলো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওগো চাচা যান, আমি যার ইবাদত করি তিনি হলেন একক আল্লাহ। সুবহানাল্লাহ। আর আবু জাহেল যে ইবাদত করে, যার ইবাদত করে, ওই ব্যক্তির দিকে তাকাইয়া দেখেন তারা নিজ হাতে তাকে বানায় এবং কি তার খালেক হলো তারা নিজে, অর্থাৎ তাদের সৃষ্টিকর্তা তারা নিজে। ওই মুক্তির সৃষ্টিকর্তা তারে। আপনি বলুন তো, তারা নিজের এটা সৃষ্টি করে, আবার তারা এটাকে সিজদা করে। নাউজুবিল্লাহ। ওগো আমার চাচা,
ওগো চাচা আমি কিভাবে তাকে সিজদা করব? তাকে তো নিজেরই সৃষ্টি করে আবার নিজেরে তাকে সিজদা করে। এবার আবু তালেবের মাথার মধ্যে তো জ্ঞান ছিল। এবার আবু তালেব বুঝতে পারলো, ও আবু জাহেল, আমার বাতিজা যে সুন্দরভাবে এখানে পেশ করলো তার কথাগুলোই সঠিক। যাও যাও, আর বেজাল করার দরকার নাই। মোহাম্মদ মুস্তফা মোহাম্মদের ইবাদত মোহাম্মদে করবে, আর তোমরা তোমাদের ইবাদত করবা। বেজাল আর করার কোনো প্রয়োজন নাই। আবু জাহেল এবার মক্কা নগরীর বড় বড় কাফেরদেরকে আবার ডাক দিল। কি জন্য ডাক দিয়েছে জানেননি? এবার আল্লাহর নবীর চাচা থেকে যখন বিচারটা সারা তারা পাইল না, যখন আল্লাহর নবী তার চাচা যখন তার গায়ে কোনো হাত তুইল না, তার যেই দিনের দাওয়াত বন্ধ করলো না, এরপরে আবু জাহেল সবাইকে নিয়ে বসলো। এবার সবাইকে বলে, মুহাম্মাদের বিচারে দিলাম তার চাচার কাছে, কিন্তু সে বিচারটা করলো না, অর্থাৎ মুহাম্মদকে এমনি থামানো যাবে না। এবার এলাকাবাসী সবাইকে বলে দিল, এলাকার মধ্যে জায়গায় নবী যেখানে ইসলামের দাওয়াত দেয়, নবী যেখানে কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় আবু জাহেলের হুকুমে তারা কি করতেছে? তারা নাচ গানের ব্যবস্থা করে, যেন মানুষ মুহাম্মদের কোরআনের দাওয়াতে কানের মাহফিলে না আসে। তারা অন্যদিকে গান বাজনা কনসার্টের আয়োজন করলো। এটা দ্বিতীয় উপকৌশল, দ্বিতীয় ষড়যন্ত্র করতেছে তারা। এখনো এমন আবু জাহেলের লোক আছে, কোন একটা দিনের মাহফিল যদি কোনো জায়গায় হয়, অন্যদিকে গানের আসর করে। শহরের দিকে তাকাইলে দেখা যায় একদিকে কোরআনের মাহফিল হয়, আরেকদিকে গান বাজনার আসর হয়। যারা গান বাজনার আসর করে কোরআনের মাহফিলের আশেপাশে, তারা হলো আবু জাহেলের লোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় উপকৌশল, দ্বিতীয় ষড়যন্ত্র, আবু জাহেল বলল, এলাকার যুবক তোমরা যারা যারা সুন্দর গাইতে পারো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন মানুষ না শুনে, সুন্দর করে তোমরা গান গাইও, তোমরা কনসার্ট করিও, যেন মুহাম্মদের দিকে না যায়। এবার আল্লাহর নবী মানুষদেরকে দাওয়াত দেয়, আল্লাহর নবীর মাহফিল শুরু। আল্লাহর নবী যেখানে আলোচনা করে, আল্লাহর নবীর আলোচনা তো হলো কোরআনের বাণী। আল্লাহর নবীতে পড়ে আর রহমান আল্লামাল কুরআন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআনের বাণী তো আরই সুন্দর, যে কোরআনের বাণী শোনা না শোনার জন্য আবু জাহেল বলল, আবু জাহেল সবাইকে বলল, আবু লাহাবকে বলল, তোমরা গানের আসর থাইকো, তোমরা মুহাম্মাদের কোরআনের দাওয়াতে যাইও না, কোরআন তেলাওয়াত শুনো না। আবু জাহেল সবাইকে বলল, ওগো আবু লাহাব, ওগো আবু লাহাব, তোমার সঙ্গীদেরকে নিয়া, ওগো আবু সুফিয়ান, তোমার সঙ্গীদেরকে নিয়া তোমরা গান বাজনার আসরে যাইও। আবু জাহেল তো মনে মনে ভাবে, আজকে যেহেতু আমি নিষেধ করে দিছি, এলাকার যুবকদেরকে নিষেধ করে দিছি, আজকে তো মনে হয় মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে, এখানে মনে হয় আজকে ওই মক্কার যুবকরা যাবে না। আবু জাহেল মনে মনে বলতেছে, আরেকদিকে যুবকরা মনে মনে ভাবে, আজকে আমাদের লিডার
আবু জাহেল তো মনে হয় নবীর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কোরআন শুনতে যাবে না। তারাও মনে মনে বলে তারা যাবে না, আবার আবু জাহেল মনে করে তারা যাবে না, তারা মনে করে আবু জাহেল যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রিবেলা আবু জাহেল আল্লাহর নবীর সমুদর কণ্ঠের সুরের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে। বাহির হইয়া দেখতেছে আবু লাহাবকে দেখা যায়। সুবহানাল্লাহ। আরেকদিকে তাকায় দেখা যায় অন্য অন্য যুবকরা যাদেরকে নিষেধ করা হয়েছে তাদেরকে দেখা যায় কোরআনের বাণী শুনতে আসে। কেমন মধুর কোরআনের তেলাওয়াত ছিল। কোন উম্মত যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত পড়ে, এই কোরআন তেলাওয়াত শুনলে মনটা ভরে যায়। কি জানে কেমন জানি ছিল যার উপরে কোরআনটা নাযিল হয়েছে, সে যখন তেলাওয়াত করত তার উপরে জানে কেমন সুন্দর তার কণ্ঠ ছিল। এই কণ্ঠের সুর শোনার জন্য, এই কণ্ঠের সুর শোনার জন্য আবু জাহেলও গেল এবং আবু জাহেলের সঙ্গী তারাও গেল। সুবহানাল্লাহ। এখনো এলাকার যুবকদেরকে থামিয়ে রাখা যায় না। যতই নিষেধ করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যুবক চলে যায়। আজকে এমন দেখা যাচ্ছে কত যুবক বাইরা চলে আসলেন। এমন ভাবে যুবকরা, যদিও নেতা যদি বলতো, মক্কার নেতা আবু জাহেল যদি ঘোষণা দিয়ে রাখছে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মাহফিলে যাওয়া যাবে না, মাহফিলে যাওয়া যাবে না, তারপরও যুবক মাহফিলে উপস্থিত হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কণ্ঠের সুর এতই সুন্দর, এতই মধুর, এই জন্য আবু জাহেলও যাইতো, তার সঙ্গীরও যাইতো, যুবকও যাইতো। এবার আবু জাহেল বড় বড় নেতা তাদেরকে নিয়ে আবারও বসলো। এবার নেতারা বলে আমাদের বুদ্ধি তো কাজ হয় না। এবার ইহুদিদের কাছে চলে গেল। ইহুদি আরেকটা দল, কাফের আরেকটা দল। এবার ইহুদির কাছে বুদ্ধির জন্য গিয়েছে। ইহুদির কাছে যে বলতেছে, ওগো ইহুদির দল, তোমাদের মধ্যে তো অনেক শিক্ষিত আছে, অনেক বুদ্ধিশালী আছে, তোমরা একটু পরামর্শ দাও, একটু বুদ্ধি দাও না আমাদেরকে। কই কে হয়েছে? কই আমাদের এলাকার মধ্যে একটা যুবক, তার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদের কাছে যে যায়, এই মুহাম্মদের কথা যেই শুনে সে মুহাম্মদের ভক্ত হয়ে যায়, মুহাম্মদের মুরিদ হয়ে যায়। মুহাম্মদ যেই আল্লাহকে সেজদা করে সেই আল্লাহকে সেজদা দেওয়া শুরু করে। জোরে জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ওই পণ্ডিত আবু জাহেলকে বলে আমার থেকে বুদ্ধি নাও। কই কি বুদ্ধি? কই বুদ্ধিটা হলো তাকে জিজ্ঞেস করিও, তাকে ছোট করার জন্য তাকে প্রশ্ন করিও। কই কি প্রশ্নটা করব? তাকে বলিও তোমার পূর্বে নবীকে বলার জন্য বলছে এই কথা, বলিও ওগো মুহাম্মদ, তোমার পূর্বে একজন নবী ছিল, ওই নবীকে তার ভাইরা মিলে মিশরে বিক্রি করে দিয়েছে, এরপরে ওই ব্যক্তি মিশরের বাদশা হয়েছে। তাকে এই প্রশ্নটা করিও। আল্লাহর নবীর কাছে আবু জাহেলের লোক এই প্রশ্নটা করলো, ওগো মুহাম্মদ, তুমি যদি নবী হইয়া থাকো, তুমি যদি নবী হইয়া থাকো তাহলে এই উত্তরটা দাও। যদি উত্তরটা দিতে পারো তাহলে আমরা ঈমান আনব, তোমার প্রভুকে আমরা সেজদা দিব, তোমার আল্লাহকে আমরা সেজদা দিব। এবারে এই কথা যখন বলল, নবীর কাছে জিব্রাইলকে আল্লাহ পাঠাই দেয়। ও জিব্রাইল,
আমার বন্ধু নবী বিপদে, ওই কাফের দলের আমার নবীকে আটকায়া রাখছে। আমার বন্ধু নবীর কাছে এই কোরআনের আয়াতগুলা আমি আল্লাহ সূরা নাজিল করে দিয়েছি। সূরাটা হলো সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরার একটা শানে নজুল আছে, কি কারণে নাজিল হয়েছে। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ ইউসুফ নবীর যত কাহিনী আছে, ইউসুফ নবীর যত ঘটনা আছে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে আলোচনা করলো। যখন আল্লাহর নবী ইউসুফ নবীর সব ঘটনা যখন কাফেরদের কাছে যখন বলতেছে আর কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে যখন ইউসুফ নবী সব কিছু বলে দিল, এবার আবু জাহেল লোক বলল সে জাদুর দ্বারাই এই কথাগুলা বলে। জোরে জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। যাদের ভিতরে হেদায়েত না তাদেরকে যেমনি বোঝানো হয় কাজ হয় না, হেদায়েত নসিব থাকতে হয়। আল্লাহর নবী যখন প্রশ্নের জবাব দিছে, ইউসুফ নবীর সব ঘটনা আমার নবী বলে দিছে, তারপরও বেঈমান না ঈমান আনে নাই। এবারে বেঈমান ব্যক্তিরা আবারও ওই ইহুদির পণ্ডিতের কাছে গিয়েছে। কই ইহুদি পণ্ডিত, তোমার বুদ্ধি শুনে আমি মোহাম্মদকে আমরা প্রশ্ন করলাম, কিন্তু মোহাম্মদ যেমনভাবে উত্তর দেওয়া শুরু করলো মনে হচ্ছে সে বড় একটা জাদুঘর। কিন্তু আমার আল্লাহর নবী তো জাদুঘর না, আমার আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ ওহী পাঠায়, ঠিক কিনা? তাদের সহ্য হয় না, আমার নবীর কাছে ওহী পাঠায়, তারা সেটা বিশ্বাস করে না। এবার ইহুদি পণ্ডিত বলে, ওগো মক্কার নেতা, ওগো মক্কার নেতা, মুহাম্মদের সাথে তো আপনি জিততেই হবে, আরেকটা পরামর্শ নেন, আরেকটা পরামর্শ নেন। কই আরেকটা পরামর্শ কি? কই আরেকটা পরামর্শ হলো তাকে তো বলবেন সে তো জমিনের মধ্যে না জাদু দেখাইছে, মনে হয় আসমানে জাদু দেখাইতে পারবে না, আসমানের কথা বললে সে আটকিয়া যাইব। এই জন্য আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিল। এই পণ্ডিত শিখিয়ে দিয়েছে মুহাম্মদের কাছে গিয়ে বলবেন, আপনারা মুহাম্মদের কাছে গিয়ে বলবেন, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, দেখি তুমি আসমানের যে চাঁদটা আছে ওই চাঁদটা দুই খণ্ড করতে পারোনি? আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল, যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবী যখন না আটকে যায়, কাফেরদের কাছে যেন অসম্মানিত না হয়, আমার নবীর বলে দাও আমার বন্ধু নবীর শাহাদাত মোবারক, শাহাদাত আঙ্গুলটা ওপর দিকে দিয়া সাতকে যেন ইশারা করে, সাত দুই খণ্ড হইয়া যাইব। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওগো মায়ার নবী গো, ওগো দয়াল নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে কি জন্য জানেননি? আল্লাহ আমাকে পাঠাইছে আমার বন্ধু যেন কাফেরদের কাছে যেন অসম্মানিত না হয়, আমার বন্ধু নবী যেন অসম্মানিত না হয়। জিব্রাইল তুমি বলে দাও শাহাদাত আঙ্গুলি দিয়া সাতকে ইশারা করার জন্য। আমার আল্লাহর নবী যখন সাতকে ইশারা করলো, ও চাঁদ, ওরে চাঁদ দুই খণ্ড হয়ে যাও, ওরে চাঁদ দুই খণ্ড হয়ে যাও। আমার নবী যখন ওই চাঁদকে আমার নবী যখন ইশারা করলো, আমার আল্লাহর কুদরতের মুসলমান ও দুনিশ্বরের মুসলমান চাঁদটা দুই খণ্ড হইয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
বিজ্ঞানিকরাও এটা নিয়ে রিসার্চ করছে। বিজ্ঞানিকরাও রিসার্চ করছে আকাশে যখন চাঁদের মধ্যে যখন 3 বন্ধু গিয়েছে, এটা আপনারা সকলে শুনছেন মনে হয়। 3 বন্ধু গিয়ে দেখলো ওই আকাশে চাঁদের মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে যেরকম বলছে 4টা 2 খণ্ড হয়েছে, এই আলোচনাটা সূরা কমার মধ্যে বলে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে 4টা 2 খণ্ড হয়েছে। ওই 4টা 2 খণ্ড হওয়ার কারণ ওই বিজ্ঞানীর কাছে টের পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে কিনা? নাই। বিজ্ঞান চলে কোরআনের জন্য, ঠিক কিনা? বিজ্ঞানটা চলে তো কোরআনের কারণে। কোরআন না থাকলে বিজ্ঞান এত তাড়াতাড়ি এত উপরে যাইতে পারতো না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন 4টা 2 খণ্ড করে দিল, এবার ওই কাফের দলেরা তারা বলল, তাকে তো মনে করেছে এখন সাধারণ জাদুকর, এখন তো কারবারটা তো বড় আশ্চর্যজনক, সে তো অনেক বড় একটা জিনিস, তারপরও মানা না। কিন্তু আল্লাহ নবী একজন নূরুল আলা নূর নবী, একজন নবী, এটা বিশ্বাস তারা এখনো করে না। তারা মনে করতো মানুষে নাউজুবিল্লাহ জাদুকারী মানুষ, কিন্তু তারা মনে করতো, যদিও মনে করতো আমার নবী কি জাদুকারী, আমার নবীর কাছে ওই আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন ওই 4টা যখন 2 খণ্ড করে দিল, ওই 4টা 2 খণ্ড করে দেওয়ার পরে আল্লাহর নবীর এবার যখন করলো, ওই কাফের দলেরা আল্লাহর নবীর অপবাদ দিল বড় জাদুকর। এই জাদুকর অপবাদ দেওয়ার কারণ হলো তাদের ভিতরে এখনো আল্লাহ নসিব করে নাই, এই জন্য, ঠিক কিনা বলেন? এই কথা যখন পারল না, এই ষড়যন্ত্র যখন তারা যেন সাকসেসফুল হইতে পারল না, এবার আল্লাহর নবীর জন্য এবার তারা কি পরিকল্পনা করলো, এবার মক্কার কাফেরদেরকে সকলকে একবার একত্র করলো, বড় বড় নেতাদেরকে ডাকলো। ওর বড় বড় নেতারা মুহাম্মাদের দলে সকলে চলে যাচ্ছে, সকলে তো চলে যাচ্ছে মুহাম্মাদের দলে। ও মক্কাবাসী, তাড়াতাড়ি আসো, মুহাম্মাদের বিরুদ্ধে একটা না একটা কিছু করতে হবে। এবার আল্লাহর নবী তার পথে সে চলে গেল কোরআনের দাওয়াত দেয়। আল্লাহর নবীর বিরুদ্ধে তারা আবারও ষড়যন্ত্রের জন্য বসে গিয়েছেন। এবার একজন বুদ্ধিশালী একজন ব্যক্তি, ওই একজন বুদ্ধিশালী কাফের, ওই কাফের সিদ্ধান্ত দিল, ওগো মক্কাবাসীর নেতারা শুনো, ও মক্কাবাসীর নেতারা শোনো, মুহাম্মদকে এইভাবে আটকানো যাইবে না। মুহাম্মদকে তাকে আমরা লোভ দেখাবো। এবার আল্লাহর নবীর কাছে কয়েকটা প্রস্তাব দিল। প্রস্তাবটা হলো, ওগো মুহাম্মদ, আমরা তোমার চাচার মতো চাচা, ওগো মুহাম্মদ শোনো, ওগো মুহাম্মদ শোনো, আমরা তোমাকে প্রথম প্রস্তাব হলো নেতার অংশ দিব। দ্বিতীয় প্রস্তাব আল্লাহর নবীর কাছে দিল আবু জাহেল। দ্বিতীয় প্রস্তাব, বাতিজা শোনো, এই মক্কা নগরীর মধ্যে যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, সকল সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই তুমি বিয়ে করো। কিন্তু আল্লাহর নবীটা ওর মধ্যে প্রস্তাবে রাজি না। আল্লাহর নবীর কাছে যখন বলল,
ওগো মুহাম্মদ মক্কার প্রাসাদগুলার মধ্যে যতগুলো প্রাসাদ আছে এই প্রাসাদের অংশ তোমাকে দিয়ে দিব। ওগো মুহাম্মদ শোনো শোনো, আমরা তোমাকে এই এলাকার মধ্যে টাকা পয়সা যারা যারা ইনকাম করে সব টাকা তোমার কাছে জমা রাখবো এবং কি তোমাকে বিশাল বিশাল টাকা দিব, আমরা তোমাকে রিয়াল দিব। আমার আল্লাহর নবী ডাক দিয়া কই চাচা আপনি এতগুলা প্রস্তাব দিছেন, আমি সবগুলা প্রস্তাব আমি রাজি হব, কিন্তু চাচা গো আমার একটা প্রস্তাব যদি রাজি হন আমি আপনার সবগুলা প্রস্তাবে রাজি হইয়া যাইব। এবার মুহাম্মাদের এই কথা শুনে আবু জাহেল তো খুশি হইয়া গেছে। এবার একটা প্রস্তাব আমি যদি রাজি হয়ে যাই তাহলে তো আমার বাতিজা সবগুলা প্রস্তাব রাজি হইয়া যাইব। এবার আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবী আবার বলতেছেন চাচা আপনি যদি আমার একটা প্রস্তাব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু জাহেল তো আবার মনে করলাম 5টা প্রস্তাব দিছি, একটা প্রস্তাব সেই না দিবে, একটা তো আমার মানতে পারবো, একটা প্রস্তাব না মাইনে নিব, সমস্যা কি? 5টা তো সেই মানতে আছে, সমস্যা কি? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলো তাদের ভিতরে হেদায়েতের কোনো নূর নাই, এজন্য রাজি হইতেছে না, রাজি হইতেছে না। কিন্তু আজকের মুসলমান দেখেন এমন লোক সৌদি আরবে যায় আমার মুসলমান কিছু কিছু ভাই টাকা ইনকাম করার জন্য, কিন্তু দেখা যায় ওই আবু জাহেলের মতো আবু জাহেলের বংশধর কিছু এখনো আছে সৌদি আরবে, আছে কিনা? নাই, আছে। যদি আবু জাহেল নাম এখন কেউ রাখে না, আল্লাহ নামটা পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আল্লাহু আকবার। আবার আবু জাহেল এই প্রস্তাব দিল, আল্লাহ নবী সেই প্রস্তাব রাজি হলেন না, বলে আমার একটা প্রস্তাব আগে রাজি হন। এত টাকা মক্কা নগরী সকল সুন্দরী সুন্দরী নারী দিবে। যুবক ভাইরা নারীর কথা শুনলে তার দুর্বল হয়ে যায়, টাকার কথা শুনলে দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীরে টাকার কথাও বলছে, নারীর কথাও বলছে, কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লাহ কোনোটাই মানেন নাই। কিন্তু আজকে ওই আরব কান্ট্রির মধ্যে আমার কিছু যুবক ভাইরা যায় টাকার জন্য, টাকা ইনকামের জন্য, মা বাবা টাকা খরচ করে তাকে বিদেশে পাঠায়, সে এমন এমন জায়গা যায়। কিছু কিছু আবু জাহেলের বংশধর এখনো আছে, নবীর শান থেকে দূর করার জন্য, নবীর মিলাদুন নবী থেকে দূর করার জন্য, মিলাদ থেকে দূর করার জন্য তারা রিয়াল সারে, আছে কিনা? নাই। শুধু যুবক ভাই না, আমাদের কিছু কিছু আলেম আছে, আমার কিছু কিছু আলেম ভাই আছে, লেবাসদারি আলেম, গুন্টাওয়াল আলেম, তারা বিদেশের জমিনে গিয়ে তারা ওই রিয়ালের লোভে রিয়াল পেয়ে তারা আজকে বাংলাদেশে এসে রিয়াল খেয়ে তারা বলে সুন্নিরা বেদাতি কাজ করে এবং মিলাদ কে বেদাত। জোর জোর মানে ঠিক কিনা? আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন। তারা আবু জাহেলের লোক এখনো মক্কা নগরীর মধ্যে আছে, মদিনার মধ্যে আছে, তারা সিটি বিটে আছে। তাদের চেষ্টা শুধু নবীর শান থেকে দূরে রাখা, তাদের চেষ্টা শুধু মিলাদুন নবী থেকে দূরে রাখা, তাদের চেষ্টা শুধু কিয়ামের বিরুদ্ধে কথা বলার জন্য মানুষদেরকে, আরে মোরা কিছু আছে তাদেরকে লোভ দেখিয়ে, টাকা দেখিয়ে, রিয়াল দেখিয়ে যেন তারা বাংলাদেশে এসে বলে সব বেদাত। নাউজুবিল্লাহ। আমার আলেম ভাইরা এখন লোভের কারণে সঠিক কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না। ভালো কাজ রে বলে বেদাত, ঠিক কিনা বলে? ভালো কাজ এগুলার বেদাত বলে চালিয়ে দেয়।
ওই আবু জাহেলের লোকদের দিকে আপনারা, তারা আবু জাহেলের লোক। শব্দে সৌদি আরবের মধ্যে ভালা তা না, যারা যারা বিদেশে যায় সৌদি আরবে আছে তারা দেখে সব সৌদি কোনো ভালা না, ঠিক কিনা? কিছু আছে আওলাদের রাসূল, কিছু কিছু আছে দুশ্মনের রাসূল, ঠিক কিনা? আবু জাহেল লোক এখনো আছে। আপনাদেরকে আমি সাবধান করতে চাই ভাইজান, তাদের থেকে দূরে থাকবেন। আমি আলেমদেরকে, অনেক আলেমরা আছে এরকম আল্লাহ নবীর মিলাদকে বেদাত বলার জন্য তাদেরকে টাকা দেওয়া হয়, রিয়াল দেওয়া হয়, তারা বাড়িতে এসে দেশের মধ্যে এসে বেদাত বলে চালিয়ে দেয়। আপনারা এগুলো করবেন না। আপনার রিয়ালের জন্য নবীর শানের বিরুদ্ধে কথা বলবেন না। আপনারা রিয়ালের জন্য মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, দুরুদের বিরুদ্ধে কথা বলবেন না। মানুষদেরকে এগুলো থেকে দূরে সরাইবেন না, আপনাদের কাছে অনুরোধ। কারণ তাদের কাজ হলো এটা, রিয়াল দিয়ে দিয়ে মানুষদেরকে নবীর শান থেকে দূরে নেওয়া। তারা এমন ভাবে প্রচেষ্টা চালাচ্ছে, এখন যেরকম মহা পবিত্র ঈদ মিলাদুন নবী লেখা যায়, যদি আমরা সজাগ না হই এগুলো লেখা যাবে না। যদি আমরা এখন থেকে সজাগ না হই, ওই আবু জাহেল লোকেরা যেমনে টাকা চিত্তেছে, রিয়াল চিত্তেছে, যেন মানুষ নবী থেকে দূরে চলে যায়। আগে আপনাকে নবীর মিলাদ থেকে দূরে সরাবে, আগে আপনাকে মিলাদ ক্যাম্প থেকে দূরে সরাবে। কারণ আপনি দেখবেন বাংলার জমিনের মধ্যে শাহজালাল শাহপুরা আসার পর থেকে আল্লাহর নবীর মিলাদ চালু হয়ে গেছে, কিন্তু আজকে জমিনের মধ্যে মিলাদুন নবী আয়োজন করলে সেটা বেদাত বলে ওই আবু জাহেলের কর্মীরা, আবু জাহেলের লোকেরা, তারা কিছু কিছু আলেমদের মধ্যে টাকা দিয়ে আলেমদেরকে দিয়ে বলায় এগুলা বেদাত, ঠিক কিনা? এগুলো থেকে দূরে থাকতে হবে। এর নবীর উম্মত, আমার ভাইরা, আমার যুবক ভাইয়েরা, আরব কান্ট্রিতে যাও, তোমাকে দাঁড় করিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলবে, আরবিতে বলবে, তুমিও আরবি জানো, তোমাকে বলবে বাংলাদেশে গিয়ে তুমি বলবা এইগুলা বেদাত। বুঝে রাখবা ওই ব্যক্তি কোনো ভালো ব্যক্তি না, ওই ব্যক্তি হলো ওই আবু জাহেলের লোকেরা, ঠিক কিনা? আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী টাকার জন্য লোভ দেখাইছে, টাকার জন্য বলেছে আল্লাহর নবী, তারপরও আল্লাহর নবীজি সেই ইসলামের দিন প্রচারের কাজ ছাড়ে নাই। আবু জাহেল সুন্দরী নারীর কথা বলছে, তারপরও আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবী দিনের কথা বাদ দেয় নাই, কারণ আল্লাহর নবীরে আমার আল্লাহ পাঠাইছেন দিন প্রচার করার জন্য, ঠিক কিনা? আমার নবীজি রহমাতুল লিল আলামিন শুধু উহুদের ময়দানে মার খান নাই, আল্লাহর নবীজি তায়েফের ময়দানও মার খেয়েছেন। আল্লাহর নবীজি যখন তায়েফের ময়দানে ইসলামের জন্য দাওয়াত দিতে গিয়েছিলেন, আল্লাহর নবীরে ওই তায়েফবাসী আল্লাহর নবীর দাওয়াত তো গ্রহণ করলো না, বরং শ্রেষ্ঠ আল্লাহর নবীর পিছনে পিছনে ওই তায়েফের যুবকদেরকে লালিয়ে দিয়েছে। তায়েফের যুবকদেরকে বলছে, মুহাম্মদকে তোমরা পাথর মারো, মুহাম্মদকে তোমরা পাথর মারো। আল্লাহর নবী হাঁটতেছে, তায়েফের ময়দান উত্তাল, বৃষ্টির মতো পাথর ঝরতেছে আল্লাহর নবীর উপরে। আল্লাহর নবীর গায়ের মধ্যে, শরীর মোবারকের মধ্যে ওই তায়েফের যুবকরা, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই তাদের কথা শুনিয়া আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর মেরতেছে বৃষ্টির মতো করে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন উনি আল্লাহর নবীর সামনে গিয়ে ডাল হয়ে দাঁড়ায়।
আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায়, আল্লাহর নবীর গায়ে আমরা পাথর পড়তে দিব না, আল্লাহর নবীর গায়ে পাথর মারতে দিব না। যায়েদ বিন ওনার শরীরের মধ্যে পাথর মারতেছে ওই দুষ্ট কাফেররা। আহারে ওই কাফের এমন ভাবে মারতেছে, জাহিদ বিন সামনে গিয়েছে, তারপর আরেক দিক দিয়ে আল্লাহ নবীর গায়ের মাঝে ওই দুষ্ট কাফেররা পাথর মারতেছে। রে ভাই, এর আমার দুনেশ্বরের ভাই, আমার নবীজির শরীর মুবারক রক্ত রক্ত রঞ্জিত হইয়া গেছে। আল্লাহর নবীজি জায়েদ রে বলে, জায়েদ বিনকে বলে, ও সাহাবী, আমার গায়ের মধ্যে যে রক্তগুলা পড়তেছে এই রক্তগুলা রুমাল দিয়ে মুছে নাও, রুমাল দিয়ে মুছে নাও। আল্লাহর নবীর গায়ে রক্ত, আল্লাহর নবীর গায়ে রক্ত মোছার জন্য আল্লাহর নবীর সাহাবী তার গায়ের যে রুমালটা ছিল ওই রুমালটা দিয়ে মুছতেছে। এমন পর্যায়ে চলে গেছে, এমন পর্যায়ে চলে গেছে ওই রুমালটাও পর্যন্ত ভিজে গেছে, পুরা রুমালটা। একদিকে আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার বন্ধু নবীর গায়ের মাঝে রক্ত, এই রক্ত যদি জমিনের মাঝে পড়ে, আল্লাহর নবী আমার বন্ধু নবীর গায়ের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওরে জিব্রাইল তাড়াতাড়ি যাও, তুমি কোথায়? জিব্রাইল বলে, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আছি। আল্লাহর নবী যখন রক্ত মুবারক গায়ের মধ্যে, জিব্রাইল তাড়াতাড়ি এসে বলতেছে, জিব্রাইল বলতেছে, আল্লাহ বলছে আপনার রক্ত যদি না থামায়, এই রক্তর পোঁটা যদি জমিনের মধ্যে পড়ে, জমিন সহ্য করতে পারবে না। এই রক্ত দেখে মানুষ সহ্য করছে, ওই কাফেররা হাসি দিয়েছে, কিন্তু এই জমিনের মধ্যে যদি রক্ত পড়তো, ওই তায়েববাসী সকলে শেষ হইয়া যাইত। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওগো মায়ার নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি যদি আদেশ করেন গো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জিব্রাইলকে আমার আল্লাহ বানাইছে, আপনার জন্য পাহাড় বানাইছে, আপনার জন্য জমিন বানাইছে, আপনার জন্য আকাশ বানাইছে, আপনার জন্য সব কিছু বানাইছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি যদি বলেন দুইটা পাহাড় চাপা দিয়া তায়েফের ময়দানে যত শত্রু আছে সকলকে শেষ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, আমি যদি আজকে তাদের জন্য বদদুয়া করি, আমি যদি তাদের জন্য বদদুয়া করি, আমি কার কাছে আমি ইসলাম প্রচার করব? আমি যদি বদদুয়া করি, তাদেরকে আমার আল্লাহ শেষ করে দিবে, পাহাড় তাদেরকে শেষ করে দিবে, জমিন তাদেরকে শেষ করে দিবে। এই জন্য আমি তাদের জন্য বদদুয়া করি না, আমি তাদের জন্য দোয়া করি তারা যেন হেদায়েত হয়। ওরে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান শোনো, ওই নবী যখন তায়েফের ময়দানে এমন অবস্থা হয়ে গেছে, আমার আল্লাহর নবী আবার একটা খেজুর বাগানের মধ্যে চলে গিয়েছে। ওই খেজুর বাগানের মধ্যে একটা লোক, ওই লোকটা ওই লোকটা কত বছর ধরে এই বাগানের মধ্যে কাজ করে, কি জন্য কাজ করে পরে আপনারা শুনতে পারবেন। ওর দুনিয়ার মুসলমান, এই বাগানটা ছিল উতবা গোলাম রে বলে, গোলাম, আমার মক্কাবাসী সেই ছেলেটা না জানে না বুঝে কোরআনের দাওয়াত দেয়, কার জানে দাওয়াত দেয়, তার প্রভুর দাওয়াত দেয়, তার স্রষ্টার দাওয়াত দেয়, সে বুঝো না, এই জন্য করে এই কাজ করে। ও আমার গোলাম, যাও তাকে কিছু আঙ্কুর দিয়ে দাও। আঙ্কুর বাগান ছিল, ওই আঙ্কুর বাগানে যাও, আঙ্কুর বাগানে গিয়ে তাকে একটু আঙ্কুর দাও। এবার ওই ব্যক্তিরা যখন আঙ্কুর নিয়ে আসলো,
আঙ্কুর নিয়ে আসার পরে পরে আল্লাহর নবী যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, এই ব্যক্তি বলল, ওগো ওই মক্কাবাসীর যুবক, আপনি যে বিসমিল্লাহ করে আপনি যে খাবারটা খেয়েছেন, এই পর্যন্ত কত মানুষ বাগানের মধ্যে আসছে কিন্তু কোনোদিন কেউ একরকম বিসমিল্লাহ বলে নাই, আপনি কে গো? এবার আল্লাহর নবী বলে, আপনি কে? আপনার বাড়ি কই? এবার ওই ব্যক্তিটা বলে, আমার বাড়ি ওই এলাকার মধ্যে, আমার বাড়ি ওই এলাকার মধ্যে। আল্লাহর নবী বলেন, আমার একজন ভাই আপনার এলাকার মধ্যে আছে। কই কে? এই ব্যক্তি বলল, এই ব্যক্তি হলো ইউনুস নবী। আল্লাহু আকবার। আপনাদের আমার এলাকার মানুষ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তাকে এই কথা বলল, ওই ব্যক্তি বলতেছে আপনি তো সাধারণ কেহ না, কারণ আপনি যেই কথা বলছেন, যেই ব্যক্তির কথা বলছেন, সে তো আরো 1000 বছর আগে দুনিয়ার জমিনে আসছে। এবার আল্লাহর নবী বলে, আমি হলাম মুহাম্মদ। এই ব্যক্তি ডাক দিয়ে কয়, আমি এই নামটা শুনেছি আমার ধর্মের কিতাবের মধ্যে, আমি ওই কিতাবের মধ্যে শুনছি একজন ব্যক্তি আসবে, দুনিয়ার মধ্যে আগমন করবে, তার নাম হলো মুহাম্মদ। সেই ব্যক্তিটা এই তায়েফের জমিনের মধ্যে আসবে যুদ্ধ করার জন্য, তায়েফের জমিনের মধ্যে কষ্ট পাইবে এবং কি আঙ্কুর বাগানের মধ্যে আসবে। এবার এই কথা শোনার পরে পরে ওই ব্যক্তি যখন কিতাবের মধ্যে পাইল, ওই ব্যক্তি বলে, আমি কিতাবের মধ্যে পেয়েছি আপনি এখানে আসবেন। সেই দিন থেকে আমি ওই উদ্বাদ গোলামি করা শুরু করেছি, কারণ আমি এখানে এই জন্য পড়ে রয়েছি কারণ আপনি নবী আসবেন। সুবহানাল্লাহ। কত বছর ধরে ধরে অপেক্ষা, গোলামি করার একমাত্র কারণ আছে আল্লাহর নবী আসবে, এক নজর চেহারা মোবারক দেখবে। ওই নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না আমরা? মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সুবহানাল্লাহ। তো আমরা ইসলামের জন্য কয়দিন কষ্ট করছি। আল্লাহর নবী যখন নামাজ পড়তো, হাদিসে আসতেছে উটের উড়ি বুড়ি ময়লা আবর্জনা আল্লাহ নবীর মাথার মধ্যে ঢেলে দিও তারা। নামাজ পড়তে গিয়ে আমরা নামাজ পড়তে গিয়ে এসি চালাই, পাখা চলে, আর যদি পাখা একটু বন্ধ থাকে ইমাম সাহেবের সাথে আমরা ধমক দিয়ে বলি, আমি একজন আসছি, আমি সভাপতি সাহেব নামাজ পড়তেছি, ফ্যানটা একটু অফ ছিল, আপনি কি চালাই দিতে পারলেন না? কিন্তু আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, শান্তিতে নামাজটা পর্যন্ত পড়তে পারতো না। ওই কাফের দুষ্টরা আল্লাহ নবী নামাজ পড়ার সময় তারা ডিস্টার্ব করতো, এমনভাবে ময়লা আবর্জনা রসুলের গায়ের মধ্যে ফেলতো। আমরা এত সুন্দর মসজিদ পেয়ে, এত সুন্দর জায়গা পেয়ে আমরা আজকে নামাজের মধ্যে নাই। আল্লাহ নবী ঘোষণা করে, ওগো উম্মত, যারা নামাজের হেফাজত করে তাদের জন্য ওই দিন কাল হাসরের দিন ওই নামাজে তাদেরকে হেফাজত করবে, তাদের জন্য নূর ও দলিল হিসাবে ওই নামাজ থাকবে। আর যারা নামাজের প্রতি গুরুত্ব দিবে না, নামাজের প্রতি হেফাজত করবে, নামাজকে হেফাজত করবে না, তাদের জন্য তারা সাক্ষীও দেবে না, নূরও হবে না, দলিল হবে না। এবার আল্লাহ নবী আরেকটা ভয়ঙ্কর কথা বলেন, যারা নামাজের হেফাজত করবে না, নামাজের গুরুত্ব দিবে না, তারা ওই ফেরাউন কারুনের সাথে তাদের সঙ্গী হইয়া হাসরের ময়দানে উঠতে হবে। নাউজুবিল্লাহ। তা আপনারা কি ফেরাউন কারুন তাদের সাথে হাসরের ময়দানে উঠতে চান না রসুলের সাথে উঠতে চান? তাহলে রসুলের সাথে যদি আপনারা হাসরের ময়দানে উঠতে চান, তাহলে আপনারা নামাজকে হেফাজত করতে হবে, নামাজকে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি নামাজ পড়লে তো নবীর মতন কষ্ট করতে হয় না। আপনাদের এসির তো নামাজ পড়েন, আপনাদের পাখার নিচে নামাজ পড়েন, তারপর নামাজ ছেড়ে দেন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করে। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।